ছেলের প্রতি তোমার বিন্দুমাত্র মায়া থেকে থাকে তাহলে ওকে তো গাইস আমরা এসে পড়ছি নতুন গেমে। তো আমরা খেলতে চলেছি নতুন গেম হাইপার শট। এটা আমার ইয়াসিন দেয়া ছিল কম্পিউটারে, তো আমি এটা খেলতেছি। এটা গান স্কিন দেখলে আমার অনেক খেলতে মন চায়, ফ্রি ফায়ারের ইভোর মতো। তো আমি এটা খেলতেছি, তো দেখা যাক পারে নাকি আমি এখন গেমটা। লোডিং দেয় নাকি হাইপার শট, অনেক সুন্দর করে লাগছে হাইপার। তো লোডিং দিয়েছে হাইপার শট। ওরে ভাই ক্লেম করলাম 5,000 টাকা, ঠান্ডা কমাই দিই গাইস। তো এখন আমরা আরে এনতে শোরুম কেন আমি আমি স্পন হয়ে যাবো গা। আর এটা কি দিলাম আরে কি গেম, এটা তো গুলি মারলে হাঁটি গেছে। আরে ও হয় এরকম গেম হয়, আমার গুলি মারা লাগে না, আমি এমনি টাক করলে গ্লোয়াল মার শুকা দিব যে কি এমনি। হ্যালো আলামিন, ওকে আরেকটা শেষ, ফোন তো আয় না আরেকটা। ডায়মন্ড পাইছি আমি, এখন দেখা যায় কি পাই আমি। ভালো কিছু তার সাথে খারাপ কাজ করতো, সে একসময় অতিষ্ঠ হয়ে গিয়েছিল, নিজের বাবা মায়ের কাছে যেতে চাচ্ছে। ও ভাই রে কি পাইছি, যদি সে অ্যাপ্লাই তবে সে যেতে পারবে। রিসপন মানে দেমি হয় রিমাকে এটা মারার কি পর কোনো তাকে পাওয়ার দেখা আছে? গিয়েছিল, কিন্তু হারপাল জানতোই না একটা রিমাকে মারার শেষ পর আর তার লোকদের তাকে মেরে ফেলবে। এই জন্যই সে নিজের জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। আরেকটা শেষ, বিষয়টা বুঝতে পারছে। এদিকে অশোক বারবার বলছিল আরেকটা শেষ। এটা কি পবন ভালো করে জানে কেশবকে বলে কোনো লাভ নেই, তাই সকল পেপার ওয়ার্ক রেডি করে হারপালকে কোর্টে নিয়ে আসতে নেয়। আর কথা মতো পরবর্তী দিন সকাল হতেই পবন আর অশোক হারপালকে কোর্টে নিয়ে যান। পবন হারপালকে অশোকের সাথে ভিতরে সিরিয়াল দিতে গেলে তাদের সিরিয়াল আসতে 30 মিনিট সময় লাগবে। পবন লক্ষ্য করে কেশব হারপালকে তার গাড়িতে তুলে নিচ্ছে। পবন তাদের কেশবকে কল করে জানায় কেশব যদি হারপালকে তার কাছে তাহলে ক্ষতিটা কেশব, কারণ হারপালের লিখিত স্টেটমেন্ট তার কাছে আছে যেখানে হারপাল সব স্বীকার করেছে। পবন এখানে কপি এবং স্টেটমেন্ট কোর্টে জমা করে দেবে, যে জন্য কেশব বাধ্য হয়। আরে শহরে একটা ভাই আলামিন আমার লগে একটা ইউটিউবার অ্যাড হইছে। পবনের কথা আমি আমার সততার সাথে কখনো বেইমানি করব না। তারপরে কেশব কোনো মতে হারপালকে দিতে রাজি হচ্ছিল না। দেখাবো তোমারে। কেশবকে